চোখ যেন এই পৃথিবীতে তুই তোরই তুলনা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যাড মোশন ওপেন করে নেবো। অ্যাড মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 916 রেশিও নিয়ে কালারে ক্লিক করবো। এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেবো, ক্রিয়েট প্রজেক্ট করে দেবো। তো এবার শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম ভিডিওটি, তাই সেটি অ্যাড করে নেবো। তো আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি চলে এসেছে। তো ভিডিওতে ক্লিক করবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি শেপ অ্যাড করতে হবে, তো আমি প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এই শেপটি আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো শেষ অবধি হয়ে যাবে। তো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি সাদা কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এই শেপে আমার একটা ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালারে ক্লিক করবো, এখান থেকে 4 কালার এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি কিছুই করবো না, সেভাবে 1 নম্বরে যে লাল কালার আছে এই কালারটা আমি ক্লিক করবো, এখানে আমি রানি কালার করে নেবো। এখানে আমি 2 নম্বর কালারে চলে আসবো, কালারটা আমি সাদা করে দেবো। নিচে চলে আসবো 3 নম্বর কালারে, এটাও আমি সাদা করে দেবো। তারও নিচে 4 নম্বর কালারে চলে আসবো, এটাও আমি সাদা করে দেবো। তো ব্যাস, এখানে আমি আর কিছুই করবো না, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমার একটু ফটো অ্যাড করতে হবে, তো আমি এখানে শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি আমার ফাইল থেকে একটু ফটো নিয়ে নেবো। তো আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটির ব্যাকগ্রাউন্ড আমি শুরুতেই রিমুভ করে রেখেছি। তো ফটো ভিডিও শেষ অবধি করে নেবো। তো এখানে আমার 2টো ফটো লাগবে, তো 2টো ফটো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। তো এবার আমি এই মুভ অপশনে ক্লিক করবো, এখানে এটাকে আমি উপরে নিয়ে এখানে বসিয়ে দেবো এবং একটু জুম করে দেবো। আমি এটা এইভাবে জুম করে দেবো এবং এটাকে আমি ঠিক এইভাবে সেট করে এখানে বসিয়ে দেবো। তো এবার এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশনে ক্লিক করবো, এখান থেকে উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে স্টার্টে আমি কিছুই করবো না, নিচে আমি ইন্ডে আমি এটা 51% করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ফেদার আমি একটু বাড়িয়ে দেবো, এখানে এটা আমি 35 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফটোটা আমার মনে হচ্ছে যেন সাদা কালারের ভিতর থেকে উঠে আসছে। তো আমি এখানে আরেকটি ইফেক্ট দেবো, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইট অপশনে ক্লিক করবো। এখান থেকে নিচে চলে আসবো, সিচুয়েশন অ্যান্ড ভাইব্রেন্স এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আসবে সিচুয়েশন, এটা আমি -100 করে দেবো, ভাইব্রেন্স যা আছে তাই রেখে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইট অপশনে ক্লিক করবো, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ব্রাইটনেস আমি -6 করে দেবো এটা। তো আপনি আপনার ফটোর মতো করে নেবেন এগুলো। তো কন্ট্রাস্ট আমি একটু বাড়িয়ে দেবো, এখানে +20 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই ফটোতে ক্লিক করবো এবং বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখান থেকে বিল্ডিং আমি এটা কম করে দেবো, 60% করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আমার আরেকটি ফটো অ্যাড করতে হবে, তো আমি শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি মিডিয়াতে যাবো, আমি ফাইল থেকে আরেকটি ফটো নিয়ে নেবো। তো আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তো মুভ অপশনে এসে জুম অপশনে এসে এটা আমি ছোটো করে নেবো, এভাবে জুম আউট করে নেবো এবং এটা সেট করে আমি নিচে বসিয়ে দেবো, ঠিক এখানে বসিয়ে দেবো এইভাবে। তো আর একটু ছোটো করবো এবং এটাকে আমি এইভাবে সেট করে এখানে বসিয়ে নেবো। তো এই ফটো আমার ইফেক্ট দিতে হবে। তো ফটোটি আমি তার আগে ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এই ফটোটি ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ব্রাইটনেস আমি -6 করে দেবো, কন্ট্রাস্ট আমি +15 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করতে হবে। তো আমি শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি টেমপ্লেট ভিডিও অ্যাড করে নেবো। তো এই ভিডিওর লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওতে প্রথমে ব্ল্যাক আসছে, তো আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। তো আমি এখানে ক্লিক করবো এবং এই অপশনে ক্লিক করবো, তো আগের থেকে কেটে বাদ হয়ে যাবে। তো এটা আমি শুরুতে নিয়ে চলে আসবো। তো এই ভিডিওতে ক্লিক করবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তোমার সাইডে হালকা কালো কালো দেখা যাচ্ছে, তো আমি মুভ অপশনে আসবো, জুম অপশনে এসে আমি এভাবে বড় করে নেবো। তো এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এবার আমি এই গানে ক্লিক করবো, গানের শেষে চলে আসবো, ভিডিও যদি বড় হয় তা কেটে ছোটো করে নেবো। তো আমি এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোটো হয়ে যাবে। তো এই ভিডিওতে ক্লিক করবো, এখানে বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখান থেকে ডার্কেনে ক্লিক করবো, এটা আমি মাল্টিপ্লাই করে দেবো। তো এখানে আমার এরকম চলে আসবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই বন্ধু হয়ে গেলে এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আপনি গানটি শুনে নেবেন। তো আমার প্রথম গানটি শুরু হবে এখান থেকে। তো আমি এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি গানের প্রথম কয়েকটি লিখে নেবো।
তো দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, 20 করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো আমি মুভ অপশনে ক্লিক করবো, লিরিক্সটাকে আমি নিয়ে ঠিক এখানে চলে আসবো, এখানে বসিয়ে দেবো এইভাবে। লিরিক্সটা ডিউরেশন যতটা থাকবে ততটা করে নেবো। তো লিরিক্সটা আমার এই পর্যন্ত আসবে, তো আমি এখানে চলে আসবো, এই অপশনে ক্লিক করতে কেটে ছোট হয়ে যাবে। তো লিরিক্স আমি বড় অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, ব্যাকে চলে আসবো। তবে লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে, তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে আমি এই অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপসটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি শুরুতে চলে আসবো, একটি কাউন্ট আমি 0.5 করে দেবো। নিচে উইথ আমি কম করে দেবো, এটা 0.15 করে দেবো। আসবে ফেজে চলে আসবো, ফেজে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো। তো আমি প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 0.77 করে দেবো এবং শেষে চলে আসবো, শেষে আমি এখানে 1.33 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালারটি আমি রানি কালার নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং আমি এটা বাড়িয়ে দেবো, 100 করে দেবো, একটু কম করবো, 100 করবো না, এটা আমি 55 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়েভ অপশনে ক্লিক করবো, চলে আসবো, ওয়েভ ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফেজের প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে আমি 0 রাখবো, শেষের প্লাসে চলে আসবো, এখানে আমি 0.100 করে দেবো। তো অ্যাঙ্গেল আমি 0 রাখবো। তো নিচে চলে আসবো, স্পেসিং আমি কম করে দেবো, 2.5 করে দেবো। নিচে চলে আসবো, ম্যাগনিটিউড এটা আমি কম করে দেবো, 1.5 করে দেবো। এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো। তোমার আরেকটি ইফেক্ট নিতে হবে, আমি অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, 3D অপশনে ক্লিক করবো, এখান থেকে ফ্লিপ লেয়ারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফ্লিপ লেয়ারে প্রথমে আসবে অ্যাঙ্গেল, তো আমি অ্যাঙ্গেল ঠিক মিডিলে একটি প্লাস লাগিয়ে নেবো এবং শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস লাগাবো, এই প্লাসে আমি এটা -90 ডিগ্রি করে দেবো এবং শেষে চলে আসবো, শেষে একটি প্লাস বসাবো, এই প্লাসে আমি এটা +90 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করে এটা আমি এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, এক্সিসে ক্লিক করবো, এটা আমি 45 ডিগ্রি করে দেবো। তো এখান থেকে আমি নিচে চলে আসবো, এই যে ক্রপ দেখছেন এটা আমি একটু কম করে দেবো, 0.730 করে দেবো। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো, তো মুভ অপশনে আসবো, এটাকে আমি একটু সরিয়ে এইদিকে বসিয়ে দেবো এইভাবে। তোমার এখানে প্রথম লিরিক্সটি চলে এসছে, তোমার প্রথম লিরিক্সটি এরকম আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি লিরিক্সটি কপি করবো, তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, এই লিরিক্সে শেষে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এর ডিউরেশনটি যতটা থাকবে আপনি ততটা করে নেবেন, তো এর ডিউরেশনটি এই পর্যন্ত আসবে। তো আমি এখানে চলে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো এই বড় হয়ে যাবে। তো লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন, এডিট টেক্সটে যাবেন, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, ওকে করে দেবো। তো আমি আবার এই লিরিক্সে শেষে চলে আসবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আবার পেস্ট লেয়ার করে দেবো, তো আবার একটি লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি লিরিক্সগুলো একটু একটু পেস্ট করবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।